বিগত সেশনে আমি মূলত দেখিয়েছিলাম যে কিছু মোডাল অক্সিলিয়ারি ভার্ব থাকলে রিপোর্টেড ক্লজের ভেতরে কিভাবে চেঞ্জ হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তরিত করার সময়। আজকে আমরা যেটা শিখব সেটা হলো যে রিপোর্টেড ক্লজের ভেতরে যদি মাস্ট থাকে তাহলে সেটাকে কিভাবে চেঞ্জ করতে হয় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময়। আমরা সবাই কি জানি যে এই যে মাস্ট ভার্বটা আছে এটা একটা মোডাল ভার্ব। এই বিষয়টা কিন্তু আমরা জানি যে আমরা কি জানি যে প্রত্যেকটা মোডাল ভার্ব বিভিন্ন মিনিং প্রকাশ করতে বাক্যে কিন্তু ব্যবহৃত হয়। মাস্ট মোডাল ভার্বও কিন্তু ব্যতিক্রম কিন্তু না। মানে যখন রিপোর্টেড ক্লজের ভেতরে মাস্ট থাকবে তখন অর্থ অনুসারে সেটা চেঞ্জ হবে যে মাস্ট রিপোর্টেড ক্লজের ভেতরে যে অর্থে ব্যবহার হচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু ন্যারেশনের চেঞ্জটা কিন্তু হবে মাস্টের। এটা কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে প্রথমে যে নিয়মটা আমরা শিখবো সেটা হলো যে মাস্ট দ্বারা যদি অনুমান বোঝায় ডিডাকশন বোঝায় তাহলে রিপোর্টেড ক্লজের কিভাবে চেঞ্জ হবে এটা আমরা মূলত দেখব। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ফাদার সেড টু মি ইউ মাস্ট বি হাংরি। এটা মনে করো আমি বললাম যে ফাদার সেড টু মি ইউ মাস্ট বি হাংরি। এইটা এখন এটাকে কিভাবে চেঞ্জ করব আমি নিয়ম অনুসারে চেঞ্জ করব। রিপোর্টেড ক্লজের ভেতরে কি আছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেজন্য সেড টুর পরিবর্তে কি হবে টোল্ড হবে। যেহেতু তারপরে কে আছে লিসেনার আছে সেজন্য টোল্ড হবে যে জেনারেল যে নিয়ম। তারপর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছি সেজন্য কোটেশন মার্কস এবং কমা উঠে গিয়ে কি হবে দ্যাট হবে। তারপর রিপোর্টেড ক্লজের ভেতরে প্রথমে কিসের চেঞ্জ হয় পার্সনের চেঞ্জ হয়। ইউটা কি পার্সন সেকেন্ড পার্সন সেজন্য লিসেনারকে গিয়ে কিন্তু ধরবে। ইউটা কি সাবজেক্টিভ ফর্মে আছে সেজন্য মির সাবজেক্টিভ ফর্ম কিন্তু এখানে হবে আই কিন্তু হবে এইটা। এখন এখানে রিপোর্টিং ভার্বের মানে রিপোর্টেড ক্লজের ভেতরে যে ভার্ব আছে সেটা তখনই চেঞ্জ হয় যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে। অন্য কোনো টেন্সে থাকলে কিন্তু সেটা চেঞ্জ হয় না। মানে মাস্ট তখনই চেঞ্জ হবে যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। এটা কিন্তু আমাদেরকে কিন্তু দেখতে হবে। তাহলে এখানে ডিডাকশন যদি থাকে, ডিডাকশন অর্থে যদি মাস্ট ব্যবহার করা হয় ইনডিরেক্ট করার সময় মাস্টের তখন পরিবর্তন হয় না, মাস্ট মাস্টই থাকবে। আই মাস্ট বি হাংরি, ন্যারেশন চেঞ্জ কিন্তু হয়ে গেল, লাস্টে অবশ্যই কিন্তু ফুল স্টপ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে মাস্ট একটা মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এটা বিভিন্ন অর্থে ব্যবহার করা হচ্ছে। প্রথম যে টাইপ সেটা হলো ডিডাকশন অর্থে যখন ব্যবহার করা হচ্ছে তখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় মাস্টের কোনো পরিবর্তন হবে না, মাস্ট আনচেঞ্জড অবস্থায় কিন্তু থাকবে। এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে এটা হলো টাইপ ওয়ান। টাইপ টুতে আমরা কি দেখতে পাবো যে কমান্ড বোঝাতে যখন মাস্টকে ব্যবহার করা হচ্ছে তখন সেটা কি হবে। মনে করো এখানে বলা হচ্ছে হি সেট দ্য ডোর মাস্ট বি কেপ্ট লকড। মনে করো এই বাক্যটা ব্যবহার করা হচ্ছে, এটাকে আমি কিভাবে চেঞ্জ করব ওই একই নিয়ম। যদি কমান্ড থাকে কমান্ড অর্থেও কিন্তু মাস্টের কোনো চেঞ্জ কিন্তু হবে না, মাস্ট কিন্তু আনচেঞ্জড অবস্থায় থাকবে। হি বসালাম, সেড আছে, সেড এর পরে কোনো লিসেনার নেই সেজন্য সেড সেডই থাকবে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়ম। তারপর কি হবে দ্যাট হবে। তারপর এখানে দা ডোর, এটা একটা নাউন ফ্রেজ, এখানে ডোর কি থার্ড পার্সনের মধ্যে আছে, দা ডোরই থাকবে কিন্তু দা ডোর। এখানে মাস্টের কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হবে না, মাস্ট বি কেপ্ট লকড। এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে কিন্তু আনচেঞ্জড অবস্থায় কিন্তু থাকছে মাস্ট বিষয়টা কিন্তু। এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে দ্বিতীয় স্ট্রাকচারটা হলো কি কমান্ড অর্থে আমরা ব্যবহার হতে দেখলাম এইটা। এখন তৃতীয় যেটা সেটা হলো ইন্টেনশন প্রকাশ করতে যদি মাস্ট ব্যবহার করা হয় তাহলে সেটা কিভাবে ব্যবহৃত হবে এইটা। যে মনে করো বলা হচ্ছে শি সেড আই মাস্ট হ্যাভ আ কাপ অফ টি। মনে করো এটা বলা হচ্ছে তাহলে কিভাবে চেঞ্জ হবে, এখানে কি বোঝাচ্ছে ইন্টেনশন বোঝাচ্ছে, এখানে চা খাবে সেই ইন্টেনশনটা বোঝাতে ব্যবহার করা হচ্ছে। এই টাইপ থ্রিতেও মাস্ট অপরিবর্তিত থাকবে। শি সেড দ্যাট, এটা হলো ফার্স্ট পার্সন সেজন্য স্পিকারকে গিয়ে ধরবে, শির কথা বলা হচ্ছে এখানে শি। মাস্ট মাস্টই থাকবে, মাস্ট হ্যাভ আ কাপ অফ টি। এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তাহলে প্রথমে আমরা কি দেখলাম যে
প্রথম যে কন্ডিশনটা ডিডাকশনটা বোঝাতে, অনুমান বোঝাতে, সেখানে মাস্ট অপরিবর্তিত থাকছে। দ্বিতীয়টা কমান্ড বোঝাতে, এখানেও মাস্ট অপরিবর্তিত থাকছে। তৃতীয়টা হলো কি ইন্টেনশন বোঝাতে, এখানেও মাস্ট অপরিবর্তিত থাকছে। চতুর্থ যে কন্ডিশনটা সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো অব্লিগেশন বোঝাইতে, যেটা মাস্টের খুবই কমন ব্যবহার, যে অব্লিগেশন বোঝাইতে মাস্ট ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে কি হবে? মনে করো এখানে বলা হচ্ছে যে হি সেড আই মাস্ট গো হোম, এটা মনে করে এখানে বলা হচ্ছে। এই সেন্টেন্সটা আই মাস্ট গো হোম, এটাকে কিভাবে চেঞ্জ করব? এখানে তিন ভাবে চেঞ্জ করা যায়। একটা হলো কি, প্রথমে মাস্ট অপরিবর্তিত আমি রাখতে পারি, হি সেড দ্যাট হি মাস্ট গো হোম, এইভাবে আমি করতে পারি। আরেকটা বিষয় যেটা, যে ইনডিরেক্ট স্পিচটা কি, মানে পরবর্তীতে যখন স্পিকার সেটা রিপোর্ট করছে, সেটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে লিসেনার পরবর্তীতে কি করছে, স্পিকারের স্টেটমেন্টটাকে কি করছে, রিপোর্ট করছে, বা স্টেটমেন্ট স্পিকারের আটারেন্সটাকে কি করছে, রিপোর্ট করছে। তখন কিন্তু এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচ ব্যবহার করা হচ্ছে, পরবর্তীতে কিন্তু সেটা কিন্তু হচ্ছে। এখন এখানে এখানে আই মাস্ট গো হোম, এটা একটা সিচুয়েশনের কথা বোঝাচ্ছে, যে ওই পার্টিকুলার সিচুয়েশনে পাস্টে স্পিকার বলেছিল যে আমাকে বাসায় যেতে হবে। এখন এখানে ওই মুহূর্তে কি সে বাসায় চলে গিয়েছিল, না কর্তব্যটা পালনে সে দেরি করেছিল, এটার উপর ভিত্তি করে কিন্তু চেঞ্জটা হবে। এইটা যখন মাস্ট ব্যবহার করা হচ্ছে, সেটা হলো ট্র্যাডিশনাল নিয়ম, যে মাস্ট আমি চেঞ্জ করলাম না, এটা ট্র্যাডিশনাল নিয়ম, এটা কোনো অর্থে ব্যবহার করা হচ্ছে না। কিন্তু ওই কর্তব্যটা পালনে যদি দেরি হয়, তাহলে মাস্টের পরিবর্তে কি হবে, উড হ্যাভ টু হবে। এইভাবে করতে পারি আমরা, হি সেড দ্যাট হি উড হ্যাভ টু গো হোম, এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে কিন্তু, যে কর্তব্য পালনে দেরি হলে তখন উড হ্যাভ টু গো হোম দিতে হবে, যদি অব্লিগেশন বোঝায়। এইটা আরেকভাবে যেটা করা হয় সেটা হলো, সেই মুহূর্তে তুমি পালন করলে, খুব তাড়াতাড়ি তুমি পালন করে ফেললে দায়িত্বটা, মানে স্পিকার বাসায় চলে গিয়েছিল, তাহলে কি হবে, হ্যাড টু হবে তার পরিবর্তে, মাস্টের পরিবর্তে। এইভাবে করা যায়, যে হি সেড দ্যাট হি হ্যাড টু গো হোম, এটা কিন্তু এখানে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে অব্লিগেশন অর্থে তিন ভাবে কিন্তু পরিবর্তন করা যায়। একটা হলো মাস্টকে আমি আনচেঞ্জড অবস্থায় রাখতে পারি, এইটাও হবে। দ্বিতীয়ত, যে কথাটা বলা হচ্ছে, যে অব্লিগেশনের কথাটা বলা হচ্ছে, সেটা যদি দেরিতে পালন করা হয়, তখন কি হবে, উড হ্যাভ টু হবে। আর যদি খুব দ্রুত পালন করা হয়, সেটা তখন হ্যাড টু হবে। অর্থ অনুসারে কিন্তু আমি চেঞ্জ করতে পারি রিপোর্টেড ক্লজের ভেতরে মাস্ট শব্দটাকে। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু, এইটা এটা বোঝানো হচ্ছে কিন্তু। এখন মনে করো যে অর্ডার যদি বোঝানো হয়, মানে কমান্ডের সাথে অর্ডারের সম্পর্ক, অর্ডার অর্থে বোঝানো হয়, তাহলে আরেক ভাবে করা যায়, এটা আমরা দেখব। মনে করো যেখানে বলা হচ্ছে যে হি সেড ইউ মাস্ট ডু দা ওয়ার্ক, এটা মূলত এখানে বলা হচ্ছে। এখানে কি বোঝাচ্ছে, অর্ডার বোঝাচ্ছে মাস্ট দ্বারা। যে এখানে কিভাবে চেঞ্জ করব, প্রথম যেটা নিয়ম একটু আগে আমরা দেখলাম, যে হি সেড দ্যাট, এটা বলা হচ্ছে যে ইউ সেকেন্ড পারসন, এখানে কিন্তু লিসেনার নেই, লিসেনার আমাকে কি করতে হবে, ইমাজিন করে নিতে হবে। মনে করো মি ধরলাম, হি সেড টু মি ইউ মাস্ট ডু দা ওয়ার্ক, সেটা ধরে ইউ এর পরিবর্তে তখন কি হবে, আই হবে। এইটা অর্ডার থাকলে কি হয়, বা কমান্ড থাকলে কি হয়, মাস্ট মাস্টই থাকে। এইটা মাস্ট ডু দা ওয়ার্ক, এটা কিন্তু একভাবে করলাম। আরেকটা নিয়ম যেটা, সেটা হলো যে সেডের পরিবর্তে আমি অর্ডার দিতে পারি, হি অর্ডার্ড, তারপর কাকে অর্ডার করছে, আমাকে অর্ডার করছে, হি অর্ডার্ড মি টু ডু দা ওয়ার্ক। এই অর্থে কিন্তু আমি করতে পারি, এইভাবে কিন্তু করতে পারি। কি করলাম, যে সেড এর পরিবর্তে অর্ডার্ড বসালাম, তারপর লিসেনারটাকে নিলাম, তারপর টু নিলাম, তারপর অক্সিলিয়ারি ভার্বের পরের থেকে বেস ফর্ম থেকে বাকি অংশটুকু নিলাম। এভাবেও কিন্তু আমি কিন্তু করতে পারি, দুই ভাবে কিন্তু করা কিন্তু যায়। এটা কিন্তু আমরা দেখতে পেলাম। তাহলে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে মাস্ট পরিবর্তনের পাঁচটা নিয়ম কিন্তু আমরা দেখতে পেলাম। প্রথমত, ডিডাকশন বোঝালে কি হচ্ছে, অনুমান বোঝালে মাস্ট অপরিবর্তিত থাকছে। দ্বিতীয়ত, কমান্ড বোঝালে মাস্ট অপরিবর্তিত থাকছে, কমান্ড বা অর্ডার বোঝালে। ইন্টেনশন বোঝালেও মাস্ট অপরিবর্তিত থাকছে। অব্লিগেশন বোঝালে মাস্টকে আমি অপরিবর্তিতও রাখতে পারি। দ্বিতীয়ত, যে অব্লিগেশনটা কথা বলা হচ্ছে, সেটা যদি খুব দ্রুত পালন করা হয়, তখন হ্যাড টু ব্যবহার করা হয়। আর যে অব্লিগেশনটা, সেটা যদি বিলম্বে করা হয়, তখন উড হ্যাভ টু ব্যবহার করা হয়। এটা সবসময় মাথায় রাখবে, যে দ্রুত কর্তব্য পালন করা হলে হ্যাড টু ব্যবহার করা হবে, আর কর্তব্য পালনে দেরি হলে উড হ্যাভ টু ব্যবহার করা হবে। এটা কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর অর্ডার বোঝালে
বা কমান্ড বোঝালে আরেকভাবে কিন্তু চেঞ্জ করা যায়। এখানে আমি কমান্ডেডও দিতে পারতাম, হি কমান্ডেড মি টু ডু দা ওয়ার্ক, এটাও কিন্তু বলা যেত। এটা কিন্তু আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি মাস্টের ব্যবহার কিন্তু এইভাবে তোমার হলো 5টা টাইপ অনুসারে মাস্টের কিন্তু চেঞ্জ করতে হয়। আরেকটা নিয়ম যেটা আজকে আমি বলবো সেটা হলো যে রিপোর্টেড ক্লজ এর ভেতরে যদি চিরন্তন সত্য থাকে তাহলে কি হবে, রিপোর্টেড ক্লজটা পুরো অপরিবর্তিত থাকবে। ফর এক্সাম্পল, মনে করো এখানে বলা হচ্ছে দ্য টিচার সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। মনে করো এটা মূলত বলা হচ্ছে, অনেস্টির কথা বলা হচ্ছে। এখন এটাকে চেঞ্জ করব কিভাবে, ওই যে রিপোর্টিং ভার্বের অংশের চেঞ্জ ওই একই রকম ভাবে হবে, দ্য টিচার সেড দ্যাট। রিপোর্টেড ক্লজ এর ভেতরে মানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা হলো রিপোর্টেড ক্লজ। যদি চিরন্তন সত্য বাক্য থাকে তাহলে সেটা অপরিবর্তিত অবস্থায় থাকবে, কোনো চেঞ্জ হবে না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। প্রথম শব্দটা কি হবে, স্মল লেটারে হয়ে যাবে যেহেতু বাক্যের প্রথমে মানে ক্লজের মধ্যেখানে, সেজন্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে কিন্তু চিরন্তন সত্য বাক্য, রিপোর্টেড ক্লজটা আনচেঞ্জড অবস্থায় আছে। আবার মনে করো আমি যদি বলি যে শি সেড দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, মনে করো এটা মূলত বলা হচ্ছে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান, তাহলে কিভাবে চেঞ্জ হবে, অপরিবর্তিত থাকবে। শি সেড, সেডই থাকলো, দ্যাট হলো, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান এটা আনচেঞ্জড অবস্থায় থাকবে, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম যে এইভাবে কিন্তু হচ্ছে আনচেঞ্জড অবস্থায় কিন্তু আছে। এটা হলো চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে ব্যবহার কিন্তু করা কিন্তু হচ্ছে। যদি চিরন্তন সত্য বাক্য থাকে, ইউনিভার্সাল বা ইটারনাল ট্রুথ যদি থাকে, তখন কিন্তু এইভাবে কিন্তু চেঞ্জ কিন্তু করা হয়। এটা কিন্তু আমরা কিন্তু দেখতে পেলাম। এইটা এই হলো আজকে মূলত আমি কিন্তু 2টা নিয়ম কিন্তু আলোচনা করলাম। একটা হলো কি মাস্ট থাকলে কিভাবে চেঞ্জ হচ্ছে, ন্যারেশনের 5টা টাইপ আমরা দেখলাম। চিরন্তন সত্য থাকলে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আমরা দেখলাম। আমার চ্যানেলে 900 সাবস্ক্রাইবার পার হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে 1000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে সাহায্য করো, যাতে আমি আরো বেশি বেশি ইন্টারেস্টিং ভিডিও আনতে পারি, আর রেগুলারলি যাতে আমি ভিডিও দিতে এনকারেজ বোধ করি। সেজন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো। আর ন্যারেশনের যে বিগত ভিডিওগুলো আছে সেগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, প্লে লিস্টের লিংক কিন্তু দেওয়া থাকবে। এখানে মূলত আমি স্টপ করছি।